আজকের এপিসোডে আমরা শিখব মেক ভার্বের ব্যবহার স্পেশালি অনুভূতি বা ফিলিং এক্সপ্রেস করতে। আজকের এপিসোডে আমরা শিখব মেক ভার্বের ব্যবহার স্পেশালি অনুভূতি বা ফিলিং এক্সপ্রেস করতে। তো চলুন শুরুতে আমরা একটা সিচুয়েশন দেখে নিই যেখানে মেক ভার্বটি ইউজ করা হয়েছে। আমরা রিফাত এবং রিমির মাঝে একটি কাল্পনিক কনভারসেশন দেখব। রিফাত রিমিকে বলছে, অফিসের নতুন বসকে আমার একদম সহ্য হয় না। রিমি বলছে, ঠিক বলেছ, তার অ্যাটিটিউড দেখলে আমার গা জ্বলে যায়। হিজ অ্যাটিটিউড মেক্স মি অ্যাংরি। আমরা যদি হুবহু এটাকে ট্রান্সলেট করি তাহলে দাঁড়াবে, তার অ্যাটিটিউড আমাকে রাগিয়ে তোলে। ওকে, সেম থিং, হিজ অ্যাটিটিউড মেক্স মি অ্যাংরি। এই সিচুয়েশনে মেকের বাংলা অর্থ দাঁড়াচ্ছে, কেউ যখন কাউকে রাগিয়ে তোলে, বিরক্ত করে, খুশি করে বা বিমর্ষ বা দুঃখিত করে। এবার চলুন আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নিই। তার গল্পটি আমাকে বিমর্ষ বা দুঃখিত করেছিল। হার স্টোরি মেড মি স্যাড। ওকে, যেহেতু পাস্ট টেন্স এই জন্য মেক থেকে মেড। হার স্টোরি মেড মি স্যাড। এটি আমাকে হতাশ করে। ইট মেক্স মি ফ্রাস্ট্রেটেড। আবার বলছি, ইট মেক্স মি ফ্রাস্ট্রেটেড। সংবাদটিতে আমরা খুশি হয়েছিলাম। দ্য নিউজ মেড আস হ্যাপি। দ্য নিউজ মেড আস হ্যাপি। লোকটির ব্যবহার তোমাকে রাগিয়ে তুলবে। লোকটির ব্যবহার তোমাকে রাগিয়ে বা খেপিয়ে তুলবে। The behavior of the person will make you furious. অ্যাকচুয়ালি আমরা যখন ভেরি অ্যাংরি বা প্রচণ্ড খেপে যাওয়া অর্থে মিন করি তখন হচ্ছে আমরা ফিউরিয়াস ওয়ার্ডটা ইউজ করতে পারি। সো এগেইন, the behavior of the person will make you furious. এবার কুইজের পালা। ভিডিওটি পজ করে স্ক্রিনে দেওয়া সেন্টেন্সগুলো আপনারা ইংরেজিতে কমেন্ট সেকশনে লিখুন এবং লেখা শেষ হলে আমার সঙ্গে মিলিয়ে দিন। এখন আমার সঙ্গে মিলিয়ে নিন। এই গানটি আমাকে নস্টালজিক করে। নস্টালজিক মিন করছে স্মৃতি কাতর হওয়া। এই গানটি আমাকে নস্টালজিক করে। দিস সং মেক্স মি নস্টালজিক। দিস সং মেক্স মি নস্টালজিক। তোমার পরামর্শ আমাকে আত্মবিশ্বাসী করবে। Your advice will make me confident. Your advice will make me confident. তার কথাগুলো আমাকে কৌতূহলী করে। তার কথাগুলো আমাকে কৌতূহলী করে। Her talks make me curious. Her talks যেহেতু প্লুরাল এই জন্য মেক্স না হয়ে মেক। Her talks make me curious. বৃষ্টির দিনগুলো আমাকে বিষণ্ণ করে। Rainy days make me depressed. Rainy days make me depressed. Public speaking তাকে নার্ভাস করে। পাবলিক স্পিকিং মেক্স হিম নার্ভাস। পাবলিক স্পিকিং মেক্স হিম নার্ভাস। এবার চলুন আমরা ঝটপট করে দেখে নিই আজকের এপিসোড থেকে আমাদের কি কি শেখা হলো। ভার্ব। আমরা আজকে মেকের একটি ইউজ শিখেছি এবং আমরা শিখেছি যে মেক ভার্বটি আমাদের ফিলিং বা আমাদের অনুভূতি এক্সপ্রেস করতে ইউজ করা যায়। বাট সিচুয়েশনটা হচ্ছে যখন কেউ বা কোনো কিছু আমাদের ফিলিংকে ট্রিগার করে, আমাদের অনুভূতিকে ট্রিগার করে, ওই সিচুয়েশনে আমরা মেক ইউজ করছি। যেমন তার গল্প বা তার কথাগুলো আমাকে কৌতূহলী করে। সো হার অর হিজ টক্স মেক মি কিউরিয়াস। তো তার কথাগুলো আমাকে আমার অনুভূতিকে ট্রিগার করেছে, আমাকে কিউরিয়াস করেছে। এরকম বৃষ্টির দিনগুলো আমাকে ডিপ্রেস করে, আমাকে বিষণ্ণ করে। তো এখানে বৃষ্টি কোনো কিছু আমার অনুভূতিকে ট্রিগার করেছে, সেক্ষেত্রে হচ্ছে বৃষ্টির দিন। রেইনি ডেইজ মেক মি ডিপ্রেস। এখানে আমার ফিলিং হচ্ছে বিষণ্ণতা, বিষণ্ণ, ডিপ্রেসড। ডিয়ার লার্নার্স, সবার জন্য ইংলিশ প্রোগ্রামটি বই আকারে প্রকাশিত হয়েছে। এই হচ্ছে বইটি এবং বইয়ের সঙ্গে থাকছে একটি সিডি।
এনিওয়ে, আপনারা চাইলে একটি কপি আপনাদের সংগ্রহে রাখতে পারেন। বইটি কিভাবে অর্ডার করতে হবে সেটির বিস্তারিত দেওয়া আছে ভিডিওটির ডেসক্রিপশন অংশে। আর আমরা কিন্তু প্রতিদিনই আপলোড করছি নতুন নতুন লেসন, নতুন নতুন এপিসোড। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড অলসো ফলো আওয়ার ফেসবুক পেজ অন এ রেগুলার বেসিস।